শুনেছি ফিলিস্তিনে নাকি গুলি করে আমাদের মুসলিম ভাই বোনদেরকে পাখির মতো মারতে আছে। এই মুসলমান, তোমাদের শরীরের রক্ত কি এখনো ঠান্ডা থাকবে? জঙ্গলের বাঘ জঙ্গলে মানায়, ঘরে না। টিকটকার টিকটকে মানায়, প্রতিবাদে না। ওই বেটা, তোদের হামজা চর্দির টাইম আছে? আরে মেসির কি সারা বিশ্বে ফ্যান ফলোয়ার কম আছে? তোর লাগে ওপেন চ্যালেঞ্জ। যত দোষ নন্দ ঘোষ আর আমি পাঠা খাইলেই দোষ, কিন্তু কেউই বলতে পারবে না কালো পাঠা কেন এমন করে, আর কয়জনই বা নিজ চেষ্টায় পাঠা হতে পারে। আসসালামু আলাইকুম অপু ভাই, কেমন আছেন বলেন? দুবাই সিটি থেকে ভাইয়া সেই কন্টেন্ট স্যার। প্রতিটা ভিডিওর ক্রিয়েটিভিটি দেখলে মনে হয় গুলিস্তানের সিটি, দেখলেই গালি দিতে মন চায়, আর ব্যাকগ্রাউন্ডের বাছাই করলে এই গানটা যায়। ছোটবেলা থেকেই শুনছিলাম শিক্ষায় নাকি জাতের মেরুদণ্ড, আর যার নাই মেরুদণ্ড সে মূর্খ গণ্ড। আর এখন শিক্ষিত হতে হলে লাগে না মেরুদণ্ড, হলেই হয় বোকাচন্ড। రక్షా ప్రధాన శిక్షాధికార దీక్షా నిరీక్షుడెవడు যার নতে নিরক্ষরের নাম, তার ডিতের ডাস্টবিন চাটা কাম। হুপ্রিদের বউ একবার হলো ভাগছে, তা দেখার পরও টিম আমার বিহেভিয়ার নিয়ে কাজ করছে। এসব দেখে কবি বকচন্দ্রনাথ লিখেছিল, যার অল্প বয়সে পাকে চলছে সারা জীবন করে ভুল। ড্রেনের পানি ড্রেনে মানায়, চলো আগে সাধারণ ইন্ট্রো লাগায়। थोड़ा बिल्डअप दो बेबी, थोड़ा एलिवेशन दो, इसे कहते हैं इंट्रो। হে গায়স, তো গাইস তো গায়স, তো গাইস তো গায়স, कहना क्या चाहते हो? আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক আওয়ার নিউ ভিডিও। হেডফোন ব্যবহার করা উত্তম, আর না করলেও সমস্যা নাই। অনেকে তো শুনলা সাপরি সাপরি সাপরি, কিন্তু সাপরি কেমন থাকে তা কি কখনো দেখছো? অলরেডি হয়তো তোমরা বুঝে গিয়েছো সাপরি কাকে বলছে আর সাপরি কেমন থাকে। এই বাংলাদেশের জনগণে অপু বাইরে চিনে, টিকটকের লিডার কেরা সবাই কিন্তু জানে, ভাইয়ের পিছে কত রোস্টার, ছাপাই দিত পোস্টার। আশা করি তোমরা অবগত হয়েছো টিকটকারদের কেন প্রতিবন্ধী বলে। আর ডিজে অনিককে যদি বলতে যাই তাহলে সে এক নাম্বার প্রতিবন্ধী। তার নাম থেকে শুরু করে প্রত্যেকটা কামই সাপরির অন্তর্ভুক্ত। বন্ধু, সামনে তো ঈদ, বলা জেলা নিয়ে একটা কন্টেন্ট দিয়ে কাঁপে এলা তো। এই ডিসিস লারাচারা, আমাদের বলা জেলা যে করা টিকটকার আছে সব করার মাথায় গোবর ভরা। সবার কি নির্কি ব্যারাম হয়েছে, নাকি পাতলা পায়খানা হয়েছে বুঝে দেয়, নাকি 15 মাসের বাচ্চা পেটে লাথি দেয় সেই জন্য কোহায়, বুঝি না এগুলো কি পাবলিক ট্যালেন্ট নাকি হিডেন ট্যালেন্ট। দেখো দেখি পাগলা করে কেমন, মনে হয় আমার সে চাপ দিছে তাই করে এমন। কিন্তু না, ওই যে বললাম শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর যার শিক্ষা নাই তার মেরুদণ্ড নাই, সে মূর্খ গণ্ড। তুমি আমার প্রথম অল্প বয়সের বউ। কথা শুনে মনে হচ্ছে সে একজন 80 বয়সী বৃদ্ধ, আর তার জন্য তার বউয়ের বয়স 11 বছর। আর ইউ কমেডি মি আসল অর্থে প্রতিবন্ধীদের লক্ষণ এমন হয়ে থাকে, জন্মের পর থেকেই প্রতিবন্ধকতায় হয়ে বড় হওয়া, যে কারণে নিজের আয়ত্ত ছাড়া কথা বলে। সুন্দর ছিল তোমার ভালোবাসা, নিখুঁত তোমার অভিনয়। আর কালো ছিল তোমার আমার ধন, তারপরেও এত মিলে কেন হলো অমিলন। মানলাম কালো ছিল তোমার আইফেল টাওয়ার, কিন্তু আমারটা তো লাল ছিল ভালোবাসার মন। কি না কি বলে করে দিছি সর্বনাশ। ঠিক এইভাবে দেওয়া উচিত প্রতিটি প্রতিবন্ধীদের বাস। জানি না কোন প্রতিবন্ধী পাবলিক এদের মতন টিকটকারদের ফলোয়ার হয়, আর এদেরকে ফলো করে ওই পাবলিক সাপরি ক্রিয়েটর হয়। এটা কোনো কথা? এখনো সময় আছে, নিজ দায়িত্বে কেউ এদেরকে অ্যাবর্শন করা, না হয়তো দেখা যাবে দেশে প্রতিবন্ধী ভরা। হিসাব নিকাশ করে দেখলাম হবাই টিকটক প্ল্যাটফর্ম প্রতিবন্ধী আর দেহ ব্যবসায়ীদের ইনকামের উপায়। বাংলাদেশ থেকে মনে হয় টিকটক প্ল্যাটফর্ম উঠিয়ে দেওয়া উচিত, না হয়তো করা দরকার অন্য কোনো বিহিত। কি বলবো, যাই হোক। হে গাইস, এই ছিল আজকে আমাদের ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, এবং কোন পার্ট বেশি ভালো লাগছে তা কমেন্ট করো। আজব পাবলিকদেরকে নিয়ে নিজস্ব মন্তব্য শেয়ার করো। আজ এইখানে আমার সময় শেষ, আজকের মতন আল্লাহ হাফেজ।